আমাদের 48তম স্পেশাল বিসিএস নিয়োগ প্রত্যাশী চিকিৎসকবৃন্দ আমরা আন্দোলন শুরু করেছি আজকে প্রায় 1.5 মাস। আমরা 1.5 মাস ধরে আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে ঘুরেছি, আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমাদের তথ্য পৌঁছেছি। আপনারা জানেন 48তম স্পেশাল বিসিএস নেওয়া হয়েছিল প্রান্তিক পর্যায়ে আমাদের যে চিকিৎসক সংকট সেটি নিরসনের জন্য। কিন্তু দুঃখের বিষয় আমাদের 48তম স্পেশাল বিসিএসের মাধ্যমে যে 3500 জনকে রিকমেন্ডেশন করা হয়েছে, ওনাদের মধ্যে প্রায় 1500 থেকে 2000 প্রার্থী ইতিমধ্যেই 44, 45, 46, 47 এই চারটা জেনারেল বিসিএসের মধ্যে ওনারা অলরেডি অপেক্ষমান এবং আমাদের পরীক্ষার নিয়োগের মাধ্যমেই আছেন। ওনারা কেউ কেউ ভাইবা দিয়েছেন, কেউ কেউ আমাদের গ্যাজেটের জন্য অপেক্ষা করছেন, কেউ কেউ প্রিলি পরীক্ষা দিয়েছেন। সুতরাং বলা যায় যে আমাদের 1500 থেকে 2000 সিট অলরেডি ফাঁকা যাবে। তো আমাদের যে স্পেশাল বিসিএস নেওয়ার আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সরকারের, যে আমাদের প্রান্তিক পর্যায়ে আমাদের যেই জনসংকট ছিল, আমাদের জনবলের যে সংকট ছিল বিশেষত ডাক্তারদের, সেটি নিরসন করার, সেটি আসলে আদৌ হবে না। তো আমাদের একটাই দাবি ছিল, আমাদের যারা অপেক্ষমান, আমাদের যেই এমবিবিএস এবং বিডিএস মিলিয়ে টোটাল 1703 জন চিকিৎসক যারা উত্তীর্ণ, প্রিলি, ভাইভা এবং রিটেন প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ, আমাদের এই শূন্যপদগুলো পূরণ করা হোক। আপনারা এছাড়াও এই রিপিট ক্যাডার ইস্যু ছাড়াও আমাদের কিন্তু অনেক ডাক্তার সংকট আছে। আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী আমাদের 12,980টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এবং ওনারা আরও বলেছেন যে যখন 12,000 চিকিৎসক পদ শূন্য ছিল তখন দেশে আমাদের চিকিৎসক দরকার ছিল 2021 সালে, তখন প্রয়োজন ছিল 31,000 চিকিৎসক। 2025 সালে আমাদের চিকিৎসক প্রয়োজন 41,000। কিন্তু দুঃখের বিষয় 2022 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত একজন চিকিৎসকও নিয়োগ হয় নাই। সুতরাং এই বিশাল পরিমাণ চিকিৎসক নিয়োগ ঘাটতি রয়েই গেছে। এবং একই সাথে আমাদের সুপার নিউমেরি পদ এবং আমাদের যে পদোন্নতি নবম গ্রেড থেকে আমাদের পদোন্নতি দিয়ে জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই যে আমাদের পদোন্নতিগুলো দেওয়া হয়েছে, সেই প্রেক্ষিতেও কিন্তু আমাদের নবম গ্রেডের অনেক পদ ফাঁকা যাচ্ছে। সুতরাং আমাদের এই বিশাল যেই নবম গ্রেডের যেই মেডিকেল অফিসার চাহিদা, এটা কিন্তু কোনোভাবেই নিরসন করতে পারবেন না ওনারা। এবং আমাদের এই দাবিটা হচ্ছে আমাদের এই উত্তীর্ণ চিকিৎসকদেরকে ওনারা এই শূন্যপদগুলোতে রিপিট ক্যাডার ইস্যু এই প্রত্যেকটা জিনিস বিবেচনায় নিয়ে ওনারা আমাদের এই স্পেশাল বিসিএসে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে ওনারা নিয়োগ দিক। ওনারা নিয়োগ দিলে দেশের জনগণের জন্য লাভ হবে, যেন জনগণেরা লাভবান হবে। এবং আমাদের আরেকটা জিনিস বলতে চাই, আজকে আমরা মাঠের মধ্যে 6 দিন ধরে আন্দোলন করতেছি এবং আমাদের টোটাল আন্দোলনের সময় হচ্ছে 1.5 মাস। আমরা 6 দিন ধরে মাঠে আছি। আমাদের দেশের চিকিৎসা সেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে, এটা আমরা স্বীকার করছি। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, আপনারা আমাদের এই জিনিসটা আমলে নেন। আমরা আমাদের যে হাসপাতালগুলো আছে আমরা সেখানে ফিরে যেতে চাই, আমরা সেখানে চিকিৎসা সেবা দিতে চাই। আপনারা আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পদায়ন করবেন, আমরা এই আশ্বাস করি, আমরা এই বিশ্বাস রাখি আপনাদের উপরে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গিয়ে চিকিৎসা দিতে চাই। আপনারা অনেক সময় অভিযোগ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার যেতে চায় না, এই ততটি সঠিক নয়। আমাদের এখানে যারা উত্তীর্ণ চিকিৎসক আছেন আমরা সবাই উপজেলায় যেতে চাই। আপনারা সেটার ব্যবস্থা করেন, ব্যবস্থা নেন, আপনারা ইচ্ছে করলেই পারেন।